الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন্নাল الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت وقال النبي أيضا من صلى علي واحدة صلى الله عليه عشرا محبت সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আপনাদের মাদ্রাসায়ে ইমদাদুল উলুম সরারপাড় সিলেটের বার্ষিক ওয়াজ মাহফিলে আজকের এই চলমান বার্ষিক ওয়াজ মাহফিলে চলমান অধিবেশনে যিনি সভাপতির আসন গ্রহণ করেছেন আপনাদের সকলের প্রিয় মানুষ 14 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সম্মানিত কাউন্সিলর জনাব সরারপাড় জামে মসজিদের সম্মানিত মুতওয়াল্লি জনাব আলহাজ নজরুল ইসলাম মনিম সাহেব, আমার পাশে উপস্থিত রয়েছেন মাদ্রাসায়ে ইমদাদুল উলুমের সম্মানিত বিশিষ্ট একজন মুরব্বী সম্মানিত কেশিয়ার সাহেব জনাব আলহাজ মাহবুব সাহেব। মঞ্চে উপস্থিত রয়েছেন শাহচর জামে মসজিদের মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সদস্য জনাব আলহাজ মিন্টু ভাই সহ
এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম, ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, প্রধান অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আমরা সে মহান রব্বে করিমের দরবারে দিল থেকে মহব্বতের সাথে শুকর আদায় করি যে মহান পরওয়ারদিগারে আলম অত্যন্ত মায়া করে ভালোবেসে আমাদের সকলকে কোরআনের বাগান মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে আসার মতো সুযোগ দিয়েছেন। আমরা খুশি না বেজার? মহব্বতে বলুন, আমরা খুশি না বেজার? আমরা সবাই খুশি, কারণ আমরা যেই সময়টা কোরআনের মাহফিলে বসতে পারতেছি, যেই সময়টা কোরআনের মাহফিলে দিতেছি, অবশ্যই এই সময়টা কিয়ামতের দিনে আমাদের কারো জন্য জান্নাতে যাওয়ার উসিলা হতে পারে। পারে কি পারে না? আমাদের কারো জন্য জান্নাতে যাওয়ার উসিলা হতে পারে। তো সম্মানিত হাজরিন, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে মহান মনিব অত্যন্ত মায়া করে ভালোবেসে কোরআনের মাহফিলে আমাদেরকে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে মহব্বতের সুরে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামে পাক থেকে সূরা জুমা থেকে ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে গুরুত্বপূর্ণ একখানা হাদিসও পাঠ করেছি। আসুন আমরা সে আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে সংক্ষিপ্ত সময়ের ভিতরেই আমরা আলোচনা করি। আমার ভাইয়েরা, বর্তমান সময়ে যে ওয়াজটা আপনাদের সামনে করব, এটা আমাদের সকলের বোঝা একদম সহজ, বাস্তব আমাদের চোখের সামনে এগুলা চলতেছে। অলরেডি আমাদের মধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে করোনার কারণে 1 সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ঘোষণা হয়েছে না? একথা বলার উদ্দেশ্য কি? একথা বলার উদ্দেশ্য হলো বিগত 2 বছর করোনায় আমাদের থেকে কত মানুষ, কত যুবক, তর তাজা টকবগে যুবকরা করোনায় আক্রান্ত হয়ে আজকে তারা কবরে ঘুমায়। ঠিক কিনা? দিল লাগায় শুনবেন, আজকে তারা কোথায় ঘুমায়? কবরে ঘুমায়। আমরা সকলে জানি কবর এটা আমাদের কারো বাপদাদার ঘর নয়, কবর এটা আমাদের কারো বানানো কোনো ঘর নয়। কবর এমন একটা ঘর যেই ঘরে ঢুকলে পরে আবার আসা যায়। কথা বুঝেন নাই? কবরে ঢুকলে পরে আবার কি দুনিয়াতে আসা যায়? আপনারা যারা চোরার পার, কামালগড় এরিয়া সহ মাসিমপুর যারা আছেন, একটু আওয়াজ দিয়ে বলুন তো দেখি, এই পর্যন্ত যত মানুষ মারা গেল, কবরে গেল, কোন একজন আল্লাহর বান্দা কবর থেকে উঠে আসছেন আপনার ঘরে দেখতে পাইছেন? আসার কোন সিস্টেম আছে? আসার কোনো সিস্টেম নাই। তো কবর দেশে যাওয়া যায় কিন্তু আসা যায় না। হাজারো মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ দুনিয়াতে অন্যায় করেছি, অপরাধ করেছি, বুঝতে পারি নাই, আমাকে আবার দুনিয়াতে সুযোগ দেন, আমাকে আবার দুনিয়াতে পাঠান। আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম, দুনিয়াতে আমাকে আবার পাঠায়া দিলে আমি আপনার গোলামি করব, আপনার নাফরমানি করব না, আপনার ইবাদত বন্দেগী করব, আপনাকে রাজি খুশি করার জন্য করব। এবং আফসোস, হাজারো মানুষ কিয়ামতের ময়দানে কার কাছে করবে? আল্লাহর কাছে করবে। কিন্তু সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এই করোনা ভাইরাসে কত মানুষকে, কত যুবককে আজকে কবরের যাত্রী বানায়া দিল। আওয়াজ দিয়ে বলেন, এই কবরের যাত্রী আমরা সকলকে একদিন কবরে ঢোকা লাগবে কি লাগবে না? কবর এটা মানুষের বানানো কোনো ঘর, কবর জগৎ নয়।
আল্লাহর নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন, কবরটা কার জন্য জান্নাতের বাগান হবে, আও হুফারিন নার, অথবা ওই কবরটা কার জন্য জাহান্নাম হবে। আমার ভাইরা, কবর কার জন্য জান্নাতের বাগান হবে, আর কোন মানুষটার জন্য কবরটা জাহান্নামের গাড়া হবে, জাহান্নাম হবে। নবী বলেন, যেই লোকটা ঈমান আর আমল নিয়ে মরবে। এক নম্বরে ঈমান, এক নম্বরে কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও মুসলমান ভাইরা, যেই ব্যক্তি ঈমানটা মজবুত হবে, দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পাশাপাশি নেক আমল থাকবে, আমলে সালেহা থাকবে, ওই ব্যক্তির জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ পাক আরো একটু সুন্দর করে, আরো ক্লিয়ার করে অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রবকে, মহব্বতে বলুন আমাদের রবকে। আল্লাহ পাক যে আমাদের রব, বিন্দু মাত্র সন্দেহ আছে নাকি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ হলেন আমার রব, আল্লাহ পাক হলেন আমার সব। আমার হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ও মুসলমান ভাইরা, আমরা করোনা থেকে বাঁচতে হলে মুখে মাস্ক লাগাই, করোনা থেকে বাঁচতে হলে আমরা হাতে গ্লাস লাগাই, করোনা থেকে বাঁচতে হলে আমরা প্যাকেটিং হই। জুড়ে কোন হই কি হই না? আওয়াজ করে বলেন। এই করোনা থেকে বাঁচার জন্য কত মানুষ ভ্যাকসিন নিল, করোনা থেকে বাঁচার জন্য কত মানুষ বুস্টার নিল। তারপরও আমাদের দেশে এত কিছু ভ্যাকসিন নেবার পরও করোনায় আক্রান্ত হইয়া আমাদের দেশে কিছু মানুষ মারা গেল কি গেল না? আল্লাহ পাক প্রমাণ করে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাহু কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ আমার ভাইয়েরা, কথাগুলা শুনেন, দিলের কান লাগায়া শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কত সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, বান্দা বান্দে তোমরা শোনো। করোনা থেকে তুমি বাঁচার জন্য মুখে মাস্ক লাগাইয়া দিলাম, এ দুনিয়ার মানুষ ভ্যাকসিন নিয়ে নিলাম, আরো কত কিছু তুমি নিলাম, তারপরও তোমার চোখের সামনে করোনায় আক্রান্ত হয়ে মানুষ মারা যায়। আমার ভাইয়েরা, সুতরাং আল্লাহ বুঝাইয়া দিলেন, বান্দারে, মাস্কের উপর তোমার ভরসা করলে হবে না, তোমার ভ্যাকসিনের উপর ভরসা করলে হবে না, একমাত্র ভরসা করতে হবে তাওয়াক্কালতু আলাল্লাহ, আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা চালিয়ে যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ভাইয়েরা, এই করোনা মহামারী থেকে যদি বাঁচতে চাই, খালিস দিলে তওবা করতে হবে কার কাছে? আরো মহব্বতে বলুন, তওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই ওয়াদাটা আল্লাহ পাক কোরআনে বারবার করেছেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ
অন্যায় করেছো, পাপ করেছো, নিজের নফসের উপর কত জুলুম তুমি করেছো। বান্দা যখন বুঝতে পারবে না না আমি তো দুনিয়ায় একদিন থাকবো না, আমার বাবা আজ দুনিয়ায় নাই, আমার দাদা দুনিয়ায় নাই, আমার চুল দাড়ি কে সাদা করে দিল, আমার শরীরের চামড়া গুলা কে ডিল করে দিল, আমার চোখের পাওয়ারটা কে কমায়া দিল, আমার এত শক্ত শক্ত দাঁতগুলা ছিল কে দাঁতগুলাকে নরম করে উপড়ায় ফেললো। আমি আর আগের মতো নড়াচড়া করতে পারি না, আমি আর আগের মতো হাঁটতে পারি না, আমার চোখের পাওয়ারটা দিন দিন কমে যাচ্ছে, শরীরটা দিন দিন আমার দুর্বল হয়ে যাচ্ছে, আমি আর আগের মতো শক্তি দিয়ে কথা বলতে পারি না, কে আমাকে দুর্বল করে দিল। বান্দা যখন বুঝবে, আল্লাহর কাছে খালিস দিলে তওবা করবে আর বলবে রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দা বান্দি যারা, তারা দোয়া করার জন্য আল্লাহ দোয়াটা পর্যন্ত শিখাইয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমরা যখন মুনাজাত করব আল্লাহর কাছে বলতে হবে রব্বানা যালামনা আনফুসানা, হে পরওয়ারদিগারে আলম, আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমি যে পাপ করেছি, অন্যায় করেছি, অন্যায়ের কথা আকাশের মালিক জমিনের মালিক আল্লাহ পাকের কাছে গোপনে গোপনে ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহর নবী বলেন মায়ার উম্মত শোনো, আত্তাইবু মিনায-যামবি কামাল্লা যামবা লাহু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ কেউ যদি খালিস নিয়তে তওবা করে, তওবার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ দুনিয়ার মানুষ, তওবায়ে নাসুহা যদি তুমি করতে পারো, এমন তওবা তুমি করবা, আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, ওয়াদাবদ্ধ হতে হবে, আল্লাহ পাকের কাছে অঙ্গীকারনামা দিতে হবে, মাবুদ আমি এই 40 বছরের ভিতরে যত পাপ করলাম, যত নামাজ রোজা সবকিছু ছাড়লাম, খাঁটি দিলে আপনার কাছে তওবা করলাম, ভবিষ্যতে আর কোনোদিন নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আল্লাহ দয়া করে তুমি ক্ষমা করে দাও। এ মুসলমান ভাইরা মহব্বতে আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে জ্বালাইলে আল্লাহর কি ক্ষমতা বেড়ে যাবে? কথা মনে হয় বুঝেন নাই? আল্লাহ পাকের ক্ষমতা বাড়বেও না। আমাদের মতো সাধারণ মানুষকে জাহান্নামের লাকড়ি বানায়া না দিলে আল্লাহর বিন্দু মাত্র লস হবে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, এই করোনা ভাইরাস আমাকে কত কিছু শিখাইয়া দিল। আমার চোখের সামনে কত মানুষ করোনায় আক্রান্ত হয়ে কবর বাসিন্দা হয়ে গেল। আমি আপনি আজ দুনিয়ায় আছি, কতদিন দুনিয়ায় বাঁচবো তাও আমাদের জানা নাই। আমাদের প্রত্যেকটা মানুষের কম বেশি শরীরে অসুস্থতা আছে না নাই? আছে না নাই? এমন কোনো মানুষ নাই যে লোকটা দাঁড়ায় বলে আমার কোনো অসুখ নাই। একটা না একটা আছে। কোন অসুস্থতার কারণে আপনি যে কবরবাসী হয়ে যাবেন, আমি যে কবরবাসী হয়ে যাব, এটা আমাদের কারো জানা নাই। এজন্য সময় থাকতে সময়টাকে মূল্যায়ন করার প্রয়োজন আছে না নাই? তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলে দিয়েছেন দুনিয়ার মানুষ আইনামা তাকুন, মাদ্রাসা থাকবে। যে কথা আমি বোঝাতে চাই, মাদ্রাসা যেহেতু থাকবে, এই মাদ্রাসায় আপনারা শুধু সহযোগিতাই করবেন না আপনাদের সন্তানকে পড়াবারও দরকার আছে? কথা বুঝেন নাই? আপনারা শুধু চাল দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া সহযোগিতাই করবেন না, নিজের সন্তানকে পড়াবার প্রয়োজন আছে। নিজের সন্তানদেরকে পড়াবার প্রয়োজন আছে না নাই? আপনার কলিজা টুকরা সন্তানকে হাফিজে কোরআন বানান, আলেমে দ্বীন বানান, বুকে সাহস রাখবেন। আপনার একজন সন্তানকে যদি হাফিজে কোরআন বানাতে পারেন,
আল্লাহর কসম কাফারা দিতে হবে না। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কিয়ামতের দিনে আল্লাহর নবী বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করলেন, সাহাবীরা শোনো, আল্লাহ পাকের পরিবার বর্গ সদস্য আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কি আছে? পরিবারের সদস্য আছে। আমরা তো জানি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, না আছে? কথা বলেন আরে আছে। কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, জোরে কোন কুফুয়ান আহাদ। আল্লাহ পাক কয়জন? আল্লাহ পাক যে একক, এতে কোন মানুষের বিন্দু মাত্র সন্দেহ। আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। কিন্তু নবী বলেন আল্লাহ পাকের পরিবার সদস্য আছে। সাহাবী একজন দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের পরিবার সদস্য আবার কেমনে হয়? বিষয়টা তো বুঝলাম না। নবী বললেন, সাহাবীরা তোমরা শোনো, দুনিয়াতে যারা আল্লাহর কোরআন শিখবে, আল্লাহর কোরআন যারা পড়বে, আল্লাহর কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে, ওই সমস্ত কোরআন তেলাওয়াতকারীরাই হইল আল্লাহ পাকের পরিবারের সদস্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যারা সাধারণ মানুষ আছি, কিয়ামতের ময়দানে দুনিয়াতে আপনি নামাজ পড়েছেন, হজ করেছেন, উমরা করেছেন, যাকাত দিয়েছেন, হাসরের মাঠে আপনার আমল ভালো হলে আপনাকে আল্লাহ জান্নাতি বানায়া দিবেন। কিন্তু হাফিজে কোরআন যারা হবে, আলেমে দ্বীন যারা হবে, তারা হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন তোমরা দাঁড়ায়া থাকো। আল্লাহর নবী বলবেন, একজন হাফিজে কোরআনকে আল্লাহ তাআলা বলবেন, ও হাফিজে কোরআন, তোমার গোষ্ঠী থেকে, তোমার পরিবার সদস্যদের থেকে এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ করো, যে 10 জনের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে। এমন 10 জনকে সুপারিশ করলে আমি আল্লাহ তোমার সুপারিশ মঞ্জুর করে তাদেরকে জান্নাতি বানায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, সর্বশেষ বক্তব্য, এই চলার পার ইমদাদুল উলুম মাদ্রাসা, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় কোরআন পড়াতে চাই কি চাই না? আরো জোরে কোন আমরা চাই কি চাই না? আপনার সন্তানদেরকে কোরআন পড়াবেন। মাদ্রাসার কমিটি যারা আছেন বলবো, শুধু আপনারা কমিটির দায়িত্ব নিলেই চলবে না। মাদ্রাসার লেখাপড়া হয় কি হয় না, মাদ্রাসা ঠিক মতে চলে কি চলে না, হাফেজে কোরআন কয়জন হলো না, এগুলোও আপনি আমার নেওয়ার দায়িত্ব আছে। জুড়ে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আপনি মাদ্রাসার দায়িত্ব নিবেন। মাদ্রাসার যত উন্নত হবে, মাদ্রাসার লেখাপড়ার যত উন্নত হবে, ওই উন্নত লেখাপড়াটাই কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য নাজাতের উসিলা হতে পারে কি পারে না? উসিলাটা নাজাতের উসিলা হতে পারে। এজন্য আমাকে আপনাকে সকলকে মাদ্রাসার প্রতি মহব্বত তো রাখতেই হবে। টাকা পয়সা, জ্ঞান বুদ্ধি, শ্রম দিয়ে আমরা সহযোগিতার হাত বাড়াতে হবে। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, ইতিমধ্যে যারা কবরবাসী হয়ে গেছেন, বর্তমানে মাদ্রাসা পরিচালনা কমিটিতে যারা আছেন, আমি সকলের জন্য আমরা অবশ্যই দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব। মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়ীম থাকে। এই মাদ্রাসার প্রতিটা ছাত্র যেন হাফেজে কোরআন হয়ে বের হয়, সকলে বলেন আমিন। এই মাদ্রাসার প্রতিটা ছাত্র যেন আলেমে দ্বীন হয়, এমন সন্তান হয়ে বের হোক, হাফেজে কোরআন হয়ে, বাংলাদেশের সুনাগরিক হয়ে যখন বের হবে এই হাফেজে কোরআন সন্তানটা, আলেমে দ্বীন, অবশ্যই বাংলাদেশের বিরুদ্ধে কোনো কিছু করবে না, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হবে না, ইয়াবা, গাঁজা, মদ, ফেনসিডিল, নেশা জাতীয় কোনো কিছুর সাথে, কোরআনের সাথে যারা সম্পৃক্ত থাকে তারা এগুলাতে জড়িত হয়। জোরে কোন এগুলাতে জড়িত হয়? এগুলাতে জড়িত হয় না। আমি সকলকে বলবো, মাইকের আওয়াজ যত দূর যায়, আপনার সন্তানটাকে আগে কোরআন শিখান, তারপরে স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়ান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, বড় অফিসার বানান, বাধা দিব না। বরং সর ভালো ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, তবে আপনার ছেলেটাকে কোরআন শিখায়া ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বড় বৈজ্ঞানিক বানান, কোনো অসুবিধা নাই। কমপক্ষে আপনার সন্তানটা আল্লাহর কোরআন শিখবে, ধর্মীয় জ্ঞান শিখার কারণে আপনি বাবাজি যখন মারা যাবেন, কমপক্ষে জানাজার নামাজটা পড়াইয়া দিতে পারবে। ঠিক কিনা? হাজারো বাবা এমন আছে,
সন্তান রেখে গেছে, কিন্তু জানাজা পড়ায় দেওয়ার মতো কোনো সন্তান নাই। আমরা মনে করি লম্বা জুব্বা লাগালে, লম্বা পাগড়ি বাঁধতে পারলেই উনি ইমাম সাহেব, আর কেউ ইমাম সাহেব হতে পারবে না। এমন না। আপনার বাবা মারা গেল, আপনি কি সন্তান হলেন? বাবার জানাজার নামাজটা পড়ায় দিতে পারলেন না। হাজারো সম্পদ রেখে গেল, কোটি টাকার সম্পদ বাবা জান রেখে গেল, শেষ বেলা বিদায়ের শেষ বেলায় বাবার জানাজার নামাজটা পড়ায় দিতে পারলাম না। মার কবরের পাশে দাঁড়ায়া একবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা করতে পারলাম না। সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে মায়ের কবরের পাশে দাঁড়াতে পারলাম না। আমার মতো হতভাগা সন্তান কি আর আছে? এজন্য সকলকে অনুরোধ করব, সবিনয়ে অনুরোধ করব, আল্লাহকে ওয়াস্তে আসুন আমরা কোরআনকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, মসজিদকে ভালোবাসি, নবীর ওয়ারিসদেরকে ভালোবাসি। দুর্ভাগ্য তো আমাদের, নবীর ওয়ারিসরা আজকে জেলখানায় ৮-৯ মাস যাবত বন্দী হয়ে আছে। এই দেশে করোনা আসবে না, কি আসবে? করোনা থেকে বাঁচতে হলে নবীর ওয়ারিসদেরকে অবশ্যই অতি সত্বর জেলখানা থেকে মুক্ত করতে হবে, ঠিক কিনা? নবীর ওয়ারিস উলামায়ে কেরামরা জেলে বন্দী থাকবে। নবীর একজন ওয়ারিস উলামায়ে কেরাম শুধু নিজের জন্য দোয়া করে না, যখন মুনাজাতের জন্য হাত উঠায় সারা দুনিয়াবাসী জিন্দা মুর্দা সকল মুমিনদের জন্য দোয়া করে। আমার ভাইয়েরা, মানুষ হিসেবে মানুষের ভুল হতে পারে কি পারে না? জোরে বলুন, মানুষ হিসেবে মানুষের ভুল হতে পারে কি পারে না? মানুষ হিসেবে মানুষের অবশ্যই ভুল হতে পারে, তবে এর চাইতে বড় অপরাধীরাও যদি মুক্ত পেতে পারে, নবীর ওয়ারিসরা কি মুক্ত পাওয়ার যোগ্য না? আমরা নবীর ওয়ারিসদের পিছনে নামাজ পড়ি, তাদের কাছে আমরা হাদিয়া তওবা নিয়ে যাই, তাদের কাছে আমরা দোয়া চাই। এজন্য আসুন নির্দোষ উলামায়ে কেরামদের জন্য প্রাণ খুলে দোয়া করুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক না হয় আমাদের সকলকে আসামির কাতারে দাঁড়াতে হবে। এই দিন সেই দিন নয়, আবারও দিন আসবে ইনশাআল্লাহ। আমরা সকলকে ইসলামের পক্ষে থাকতে হবে, ইসলামী তাজিবার তামাদ্দুনের পক্ষে জীবন বাজি রেখে হলো কথা বলতেই হবে। মাদ্রাসা ইমদাদুল উলুম আল্লাহ তাআলা কবুল করুন। মাদ্রাসা পরিচালনা কমিটির সকল সদস্যকে আল্লাহ তাআলা কবুল করুন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم اغفر لنا فإنك خير الغافرين.
আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা ইহফাজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহুম্মা ইহফাজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আসমান জমিনের মালিক, দয়ার সাগর আল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে আমি সব চাইতে বড় গুনাহগার। রব্বুল আলামিন, উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত বাড়াইলাম, নবীর ওয়ারিস কোরআনের হাফেজদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, বেগুনা মাসুম মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে হাত বাড়াইলাম। রব্বুল আলামিন, শাদাত দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত বাড়াইলাম। কলেজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইলাম। কত মা, কত বোন বাসা থেকে মোনাজাতে শরীক হয়েছে। আল্লাহ, নফসের দুকায় পড়ে, শয়তানের দুকায় পড়ে গুনাহ করে নিজের জীবনটা ধ্বংস করে ফেলেছি। আল্লাহ, শরীরের এমন কোন জায়গায় যেখানে গুনাহের দুর্গন্ধ নাই। ও পরওয়ারদিগার আলম, আজকের মাহফিলের উসিলায় মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করিয়া দাও। রব্বুল আলামিন, খালিস দিলে তওবা করলাম, আপনার পবিত্র ঘর মসজিদে বসে আপনার মায়ার বান্দাদের সাক্ষী রেখে কথা দিলাম, বাকি জীবনের ভিতরে আর একটা গুনাহের কাজে লিপ্ত হব না। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি ক্ষমা করিয়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়াইলাম, কত ভাই আছে নিজের মাকে কবরে ঢোকায়া দিয়েছে। নিজের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, শ্বশুর শাশুড়ি নাই। লন্ডন আমেরিকায় মানুষ গেলে মুহূর্তের মধ্যে খবর নেওয়া যায়। বাড়ির পাশে ভাঙ্গা কবরে মা জননী ঘুমায়, বাপজান ঘুমায়, খবর নেওয়া যায় না। যাদের মা নাই, বাবা নাই, কবরটাকে জান্নাতের বাগান বানাও। আমরা যারা হাত বাড়াইলাম গো আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। মাওলানা কারীম, আমরা যারা আমাদের আব্বা মা অসুস্থ আছেন, আপনার কুদরতি হাত বোলায়া শিফা করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে কত মানুষ তো অসুস্থ, সব মানুষের নাম বলা যায় না। কত মানুষ অসুস্থ হইয়া আপনার কাছে কান্দে। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি নিজে অসুস্থ। আল্লাহ, কার কি প্রয়োজন সব কিছু আপনি জানেন। আল্লাহ, আমাদেরকে আপনার কুদরতি হাত বুলায়া শিফা করে দেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিল যারা শ্রম দিয়েছেন, টাকা পয়সা জ্ঞান বুদ্ধি শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, শোনার জন্য যারা আসছেন, আল্লাহ সকলের দিন ও দুনিয়ারে উজালা করিয়ে দাও। কিয়ামতের ময়দানে আজকের মাহফিলটা আমাদের জন্য জান্নাতে যাওয়ার উসিলা বানায়া দিও। রব্বুল আলামিন, এই মাদ্রাসার সকল ছাত্রদেরকে হাফেজে কোরআন হিসেবে কবুল করে নাও। এই মাদ্রাসা শুধু নয়, বাংলাদেশের প্রতিটা মাদ্রাসার ছাত্রদেরকে দ্বীনের মুজাহিদ বানায়া দাও, ইসলামের খাদেম বানায়া দাও। বিশেষ করে এই মাদ্রাসার সকল ছাত্রদেরকে হাফেজ বানাও, হক্কানি আলেম বানাও, নুরউদ্দিন গহরপুরের মতো আলেম বানাও, শায়েখে বরনির মতো বুজুর্গ পীর বানাও, শায়েখে কাতিয়ার মতো আল্লাহওয়ালা বানাও। কিয়ামতের ময়দানে এক একজন ছাত্রকে আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও।
রাব্বুল আলামিন এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন কবরে চলে গেছেন, কবরটাকে জান্নাতের বাগান বানাও। যারা জীবিত আছেন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যত সদস্য বৃন্দ জীবিত আছেন সকলকে নেক হায়াত দাও, ভালো করে মাদ্রাসা পরিচালনা করার তৌফিক এনায়েত ফরমাও। রাব্বুল আলামিন মাদ্রাসার উস্তাদ মণ্ডলী যারা আছেন নেক হায়াত দাও, সহি নিয়তে দ্বীনের তালিম দেওয়ার তৌফিক দাও। উস্তাদ মণ্ডলীদের যত রকমের জরুরিয়াত আছে আপনার গায়বী খাজানা থেকে পুরা করিয়ে দাও। মাওলানা কারীম সাদা দাড়িওয়ালা মুরব্বী যারা হাত বানাইলেন, কিয়ামতের ময়দানে একজন মুরব্বী বাবাকে জাহান্নামী বলে ডাক দিও না। আপনার প্রিয় বান্দা আবু বকর সিদ্দিকের শাদী বানায়া জান্নাতি বানায়া দিও। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবক ভাইকে জান্নাতি যুবকদের সরদার হাসান আর হুসাইনের শাদী বানায়া জান্নাতি বানায়। মাওলানা কারীম আয় আল্লাহ, পর্দা নেশিন মা বোনদেরকে রাবেয়া বছরের মতো বানাও, আল্লাহ ওয়ালি বানাও, পর্দাসীন বানাও, নামাজি বানাও। কিয়ামতের দিনে মা বোনদেরকে আয়েশা সিদ্দিকার সাথী বানায়া জান্নাতি বানায়। যত ফ্যামিলিতে অশান্তির আগুন জ্বলছে আল্লাহ অশান্তি দূর করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে যাদের মিল মহব্বত নাই মিল মহব্বত লাগায়া দাও। আমাদের যার যা প্রয়োজন সব প্রয়োজন আপনার গায়বী খাজানা থেকে আমাদেরকে দিয়ে দাও। আমরা যারা ঋণগ্রস্ত আছি আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করিয়ে দাও। অভাবগ্রস্ত যারা আছেন অভাবটা দূর করে দাও। আল্লাহ কমিশনার সাহেবকে নেক হায়াত দাও, মাদ্রাসা পরিচালনা কমিটিকে সকলকে নেক হায়াত দাও। আল্লাহ এই মসজিদের সকল সদস্যদেরকে কবুল করে নাও। এই মসজিদ আর মাদ্রাসার সকল মুসল্লিয়ানে কেরামদেরকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতি বানায়া দিও। ওলিয়া উলিয়া গোস কুতুবদের দরজাত রে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, করোনা ওমিক্রন গজব থেকে আমাদেরকে বাঁচাও। আয় আল্লাহ, করোনা ওমিক্রন থেকে আমাদেরকে বাঁচাও। আপনার আযাব আর গজব থেকে বাঁচাও। ওমিক্রন আর করোনা দিয়া যারা ষড়যন্ত্র করে তাদেরকে করোনা দিয়া দুনিয়া থেকে উঠাও। ইসলামের দুশমনদেরকে খতম করো আল্লাহ। ইসলামের দুশমনদেরকে হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ফেরাউনের মতো তাদেরকে ধ্বংস করো আল্লাহ। মাদ্রাসা মসজিদদেরকে তুমি কায়েম আর দায়েম রাখো। সারা দুনিয়ার ইসলামের মাওলা ইসলামের পক্ষে যারা তাদেরকে মুসলমানদেরকে শক্তি দাও। ইসলামের বিরুদ্ধে মুসলমানদের শত্রু যারা তাদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও। দয়াল নবীজির ইজ্জতের তুফাইলে আমাদের আজকের মুনাজাত রে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।